শিকড় সহ আমরা উচ্ছেদ করব যাতে ইনশাআল্লাহ আর ভবিষ্যতে এরা এখানে আসতে না পারে। আমাদের কাজ ধরা, আমাদের কাজ বিজ্ঞ আদালতের হাতে সোপর্দ করে। শুধু বুনিয়া সোহেলের নামে 37টা মামলা আছে, আমরা তাকে অসংবাদ ধরেছি, আমরা আদালতে সোপর্দ করেছি। আদালতের কাছে বিনীত নিবেদন করি, ইভেন আমি এডিসিও সাইন করি অনেক সময়, যে তাকে ছেড়ে দেওয়া হলে সে আরো বড় ধরনের অপরাধের সাথে যুক্ত হতে পারে। আমাদের কিন্তু প্রত্যেকটা ফরওয়ার্ডিং এ লেখা থাকে। শিকড় সহ আমরা উচ্ছেদ করব যাতে ইনশাআল্লাহ আর ভবিষ্যতে এরা এখানে আসতে না পারে। তবে এই জন্য আমাদের ধরেন আপনাদেরও সহযোগিতা দরকার। আপনারা দেখছেন যে আমাদের সাথে যারা গেছেন, আমাদের আসলে লোকজন সহযোগিতা করতে চায় না। এটা একটা আমাদের নেগেটিভ সাইড। দেখেন যে পিচ্চিরা আসে কিন্তু এখানে কেউ কোনো কথা বলে না। এটা এরকমই যার যার মতো। তারপরে আমরা আমাদের ছোট সামর্থ্য, অল্প সামর্থ্য নিয়ে আমরা তো চেষ্টা করতেছি এবং আমাদের চেষ্টা 100তে 100 সফল। আমরা পুরো টিম সবাই এখানে আসি। ওরা আমাকে চিনে দেন, পিচ্চিরা পর্যন্ত আমাদের চিনে সবাইকে। এখন পর্যন্ত আমরা যেটা পাইলাম, এক আইডি থেকে ফয়সালের নামে 3টা মামলা আর সেলিমের নামে মামলাটা এখন আমরা চেক করি নাই। আমরা ধারণা করতেছি এদের নামে অসংখ্য মামলা আছে। ওরা আবার কিভাবে বের হচ্ছে? ভাই এই প্রশ্ন আমি দিতে পারবো না, বিজ্ঞ আদালতের বিষয়ে প্রশ্ন করা যায় না, আমরা বলতে পারবো না। আমাদের কাজ ধরা, আমাদের কাজ বিজ্ঞ আদালতের হাতে সোপর্দ করা, এর বাইরে আমরা কোনো প্রশ্নের উত্তর দিতে পারবো না। শুধু বুনিয়া সোহেলের নামে 37টা মামলা আছে, আমরা তাকে অসংবাদ ধরেছি, আমরা আদালতে সোপর্দ করেছি। এর বাইরে আমরা উত্তর দিতে পারবো না। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। কাউকে জামিন দেওয়ার এখতিয়ার সম্পূর্ণভাবে বিজ্ঞ আদালতের, ওইখানে পুলিশের কোনো নাই। আমরা যখনই আমরা তো যখনই একটা অপরাধীকে ধরা হয়, আমরা তো প্রত্যেকটা জায়গায় কিন্তু লেখা হয়, দেখবেন যে আমরা আদালতের কাছে বিনীত নিবেদন করি, ইভেন আমি এডিসিও সাইন করি অনেক সময়, যে তাকে ছেড়ে দেওয়া হলে সে আরো বড় ধরনের অপরাধের সাথে যুক্ত হতে পারে। আমাদের কিন্তু প্রত্যেকটা ফরওয়ার্ডিং এ লেখা থাকে না। আমাদের প্রত্যেকটা এসআইকে জিজ্ঞাসা করেন, আমরা ওই আসামির অপরাধের মাত্রা, তার অতীত, বর্তমান বা তার চিন্তা করে আমরা লিখে দিই যে তাকে যাতে না ছাড়া হোক। এখন বিজ্ঞ আদালত যেটা উত্তম মনে করেন সেটা সিদ্ধান্ত নেন, এই বিষয়ে আমরা কোনো উত্তর দিব না। ও শোডাউনে আপনারা যখন, যে ওরা জানে যে ও তো এক পাশে ছিল না, এক পাশে ছিল, ওর নাম হচ্ছে শাহ আলম, বয়স 15। ও যখন ওরা শোডাউন দিচ্ছিল তখন ওই যে ওরা তো শোডাউন তার দিনব্যাপী দেয়নি, বের হয়ে চলে গেছে। ও হয়তো সামনে পড়ে গেছে, ওর ওই যে 2টা কোপ লাগছে যতদূর আমরা দেখেছি। এখন আমি সরাসরি লাশ দেখতে পারি নাই। লাস্ট আমরা আসার আগে সোহরাওয়ার্দী মেডিকেলে পাঠানো হয়েছে, ওইখানে চিকিৎসারত অবস্থায় মারা গেছে। সেলুনে কাজ করে। এখানে ভাই ওইভাবে বলা যায় না, কারণ এখানে এত বেশি গ্রুপ, এত বেশি গ্যাং বলেন, মাফিয়া বলেন, সিন্ডিকেট বলেন, শত শত, কে যে কোন গ্রুপের এটা বলা যায় না। আজকে সে না কালকে হয়ে যেতে পারে। চাপাতি পাইছি, একটা চাপাতি পাইছি। এখন আমাদের অভিযানে আমরা আসার সাথে সাথে তো বললাম তো যে এই ভেতরে যারা আমাদের সাথে যে সকল সাংবাদিক ভাইরা ঢুকছিলেন, এখানে আপনারাই বলছেন যে এর মধ্যে মানুষ থাকে কি করার, এর মধ্যে আপনারা অভিযান চালান কিভাবে। এখানে এক ঘরের সাথে আরেক ঘর কানেক্টেড, কোন ঘরে কে কোন কিভাবে থাকে কেউই জানে না।